না কেঁদে ভেঙে পড়লেন। আল্লাহ এই কোরআন শরীফের খাতিরে, কালেমার খাতিরে আপনার বান্দার আযাবটুকু আপনি আজাদ করে দেন। দোয়া করে নিয়ে ছোট্ট বাচ্চার লক্ষ্যে ওই কবরখানায় 3 দিন পরে আসে। আসার পরে দেখতে পান জুনায়েদ বাগদাদি ওই ছোট্ট বাচ্চা আবার কাঁদছে। বলছে, বাবা সেদিন তোমার কান্নায় নিষেধ করেছি, আবার তুমি কাঁদো কেন বাবা? তুমি কেঁদো না, কাঁদতে নাই, কেঁদে আপনার কিনা কবর ছেড়ে দিল। দিয়ে বলছে, হুজুর সেদিন আপনি কান্না বন্ধ করতে বলে আপনি আবার কবরে হাত রেখে আপনি নিজে কেঁদেছিলেন। হুজুর আপনার কান্নার কারণটা কি ছিল আজকের বলার দিন আপনি বলুন। ওই সময় জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার কবরে হাত রেখে দেখলেন সেদিন যে আযাবটা হচ্ছিল ওই আযাবটা আর দেখতে পেলেন না। আল্লাহ শুকরিয়া করে হাত তুলে ননাজারি করে দোয়া শেষ করে দেয়। বাচ্চার কাছে বলেছিলেন, বাবা সেদিনকে তোমার আব্বা জানের কবরে আযাব দেখছিলাম, আজকের আল্লাহ পাক নিয়ামত উসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াতের খাতিরে, কালেমা শরীফ তেলাওয়াতের খাতিরে আল্লাহ পাক ওই আযাবটা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা গেছে ভাই কলেমা কোরআন শরীফ পড়া দরকার আছে না নাই? প্রতিনিয়ত প্রত্যেক দিন বাদ ফজর বাদ মাগরিব 100 বার করে কালেমা তৈয়বা পাঠ করবেন। 100 বার করে কালেমা তৈয়বা পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ, এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে 100 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। রাসূলুল্লাহ বলেছেন সন্ধ্যাবেলা 10 বার আর সকালবেলা 10 বার যারা দরুদ আদায় করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন 10 বার করে যারা দরুদ শরীফ পড়বে কিয়ামতের মহাময়দানে হাসরের দিনে তার জন্য শাফাত আমি নবী আমার ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব দরুদ শরীফ, কালেমা শরীফ, তাসবিহ, তাহলিল আপনারা যে যেমন ভাবে পারেন করবেন। আর নামাজ অবশ্যই আদায় করবেন। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ বিহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক এত বড় দরজার করেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত করতে যায় 2 রাকাত নামাজ পড়ে যায়। আমরা মানুষ সকালবেলা কাজে যাব, 2 রাকাত নামাজ পড়ে যাব, সন্ধ্যাবেলা আসবো, বাকি নামাজটা আমরা আদায় করব। যদিও কাজের সময় নামাজ আদায় করতে না পারি, আর যদি পারেন তো ওয়াক্তের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবেন। আল্লাহর কাছে ওই মানুষটা প্রিয় যে ওয়াক্তের সাথে সাথে নামাজ পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় যে অন্যায় অত্যাচার করলো, নফসের প্রতি জুলুম করলো, পাপ করলো, সঙ্গে সঙ্গে বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে নিল। এই ইজ্জতের সঙ্গে আমাদের দুনিয়া বাঁচতে গেলে বেশি বেশি করে তওবা পড়বেন। আল্লাহ পাকের ঈমান মজবুত রাখার জন্য বেশি বেশি করে কলেমা তৈয়বা পড়বেন। আল্লাহ পাক আমাদের আপনাদের ঈমানটা মজবুত করবেন ইনশাআল্লাহ। বলেন, মন খুলে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গুনার দিকে লক্ষ্য করে তাওবা ইস্তিগফার 3 বার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার সকলে পড়তে থাকুন। দোয়া হবে। যে যেখানে আছেন ভাইরা আপনারা সকলে চলে আসুন, আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। দীর্ঘ 1 বছর পরে আপনারা সওয়াব রেসানি মজলিস করেছেন। সওয়াব মানে নেকি, রেসানি মানে পাঠানো, নেকি পাঠানোর পন্থা অবলম্বন করেছেন, ব্যবস্থাপনা করেছেন। কার দোয়া কবুল হবে বলা যায় না, কথা ঠিক না বেঠিক? এখানে অনেক নামাজি, পরেজগার, মুত্তাকি, যুবক, জওয়ান, বেনামাজি, সুদখোর, মানে অনেক রকমের মানুষ আছে না নাই? আল্লাহ জানেন কার দোয়া কবুল হবে। তাই সকলে সমবেতভাবে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া চাইবো। আমার মা বোন সম্পর্কে ওয়াজ করা হয়নি, যতটুকু বলেছি মা বোনদের লক্ষ্যে, মা রাবিয়ার কথা বললাম। আপনারা বাড়ি থাকেন, আপনারা বাড়িতে বসে নামাজ আদায় করবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীদের কাছে দোয়া চাইবেন। একে অপরের দোয়া অবশ্যই দরকার। তাই আমি গুনাহগার আপনাদের কাছে নতুন ভাবে এসেছি। আপনারা সেই ভালোবাসা দিয়ে আমাকে স্টেজে বসিয়েছেন। আপনাদের সময় একদম নির্ধারিত সময়ে আপনারা সমাপ্তি ঘোষণা দিয়েছেন, এর জন্য আমি খুব কৃতজ্ঞ। আপনারা বাড়িতে গিয়ে আরামায়েশ করে ফজরের নামাজ পড়ে আবার সিরফিল আরদ জমিনে ছড়িয়ে পড়বেন রুজি অন্বেষণের জন্য। এটা আমার আল্লাহ পাকের নিয়ামত, আমরা সবাই তালাশ করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সাথে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 3 বার দুরূদ শরীফ 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন قل هو الله احد قل هو الله احد بسم الله اللهم صل على محمد وبارك وسلم اللهم صل على محمد আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আমি মাপ চাইছি আল্লাহর রাস্তায় মাফ করবেন ইনশাআল্লাহ আমার কথা ব্যথা পেয়েছেন নাকি তাহলে বলছেন মাফ করে দেব আমার ভাইরা এটা মানুষের করণীয় কাজ প্রত্যেকের কাছে ক্ষমা ভিক্ষা করা কোরআন হাদিস ইজমা কিয়াস বলতে যে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ ক্ষমা করেন আল্লাহ শোনা বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন ভাই এইরকম বাচ্চাদের সব আপনারা মাদ্রাসায় পাঠাবেন মাদ্রাসায় সর্বশিক্ষা হয় আলেম করবেন হাফেজ করবেন যদি পারেন যোগাযোগ রাখবেন মাদ্রাসা ভর্তি করতে যদি চান সেইভাবে হাফেজ বানাতে পারবেন মৌলানা বানাতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবে পরীক্ষাও বসতে পারবে ভালো রেজাল্টে পরীক্ষা দেবে ফোন নাম্বার আপনারা যদি মনে করেন ফোন নাম্বারটা নিয়ে নেবেন ইমাম সাহেবের কাছ থেকে পাবেন আমার কাছ থেকে নিয়ে নেবেন যখন প্রয়োজন ডাকবেন ইনশাআল্লাহ সময় দিয়ে আপনাদের খেদমতে আসার চেষ্টা করব আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন মায়ের শরীরটা অসুস্থ আব্বা আমার চলে গেছেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন যে যা পড়েছেন ইমাম সাহেব দোয়া করেন আমাকে উকিল বানান মা বোনেরা আপনারা সকলে দুটো হাত তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله মায়ের কোলে যেমন ভাবে লালন পালন হয়েছে আল্লাহ আল্লাহ আমার আব্বা মা আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ আপনার জমিনের কোলে আল্লাহ তাদের শান্তি দান করুন রব্বুল আলামিন আল্লাহ কবর থেকে যারা রেহাই হয়ে যায় সর্ব জায়গায় থেকে রেহাই হয়ে যায় আল্লাহ কবরে আযাব থেকে নাজাতের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে আল্লাহ আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নিন রব্বুল আলামিন আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বলা হয়েছে শোনা হয়েছে আল্লাহ শোনা বলা অপেক্ষা বেশি বেশি করে আমল করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করে হালাল রুজিতে কামাইতে ব্যবসা বাণিজ্যে চাষবাসে বরকত দিন আল্লাহ এই গ্রামের উপরে আপনার রহমত জারি করে দিন আল্লাহ আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ আপনি পবিত্র ভাষায় বলেছেন বান্দা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবি না নিরাশ হবি না আল্লাহ আপনি গফুরুর রহিম দয়াময় ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আমাদের সকলের দোয়া আপনার সেই দরবারে কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আব্বা মা যে রাস্তায় চলেছিলেন আল্লাহ নামাজের রাস্তায় শরিয়াতি রাস্তায় সেই রাস্তায় পরিচালিত করুন আল্লাহ খারাপ রাস্তা থেকে ফিরিয়ে ভালো রাস্তার পথিক বানিয়ে দিন রব্বুল
রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামবাসী সকলের উপরে আল্লাহ আপনি রাজি ও খুশি হয়ে যান। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ আপনি রাজি ও খুশি হয়ে যান। আল্লাহ জালিম বাদশাহ থেকে আল্লাহ আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ সঠিকভাবে আল্লাহ সঠিক পথে আল্লাহ আমাদের সকলকে পরিচালিত করুন রব্বুল আলামিন। ন্যায় পরায়ণ বাদশাহ আপনি দান করুন আল্লাহ, সম্প্রীতির বাদশাহ দান করুন আল্লাহ। ভারতবর্ষের জমিনে আল্লাহ সর্বধর্ম আল্লাহ ভীরু মানুষদেরকে আল্লাহ আপনি রহমত নাজিল করুন আল্লাহ। সম্প্রীতির সঙ্গে সকলে চলা তৌফিক দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ যার ধর্ম তার কাছে আল্লাহ আমার ধর্মকে আল্লাহ মেনে চলার মতো তৌফিক দিন আল্লাহ। সকল মুসলমান পরেজগার মুত্তাকিদের নামাজি বানিয়ে দিন আল্লাহ। বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ। বেরোজদারদেরকে রোজাদার বানিয়ে দিন আল্লাহ। জিয়ারতে কাবা মদিনাতুল মুনাওয়ারা সকলের জীবনে একবার নসিব করুন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে যত কিছু আল্লাহ জন হয়েছে বিনিময়ে যত সওয়াব হয়েছে আল্লাহ, আশার বিনিময়ে দানের বিনিময়ে বলা শোনার বিনিময়ে যতটুকু সওয়াব দিয়েছেন সবটুকু নিয়ে বিশ্বনবী হাবিব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দিন। আলা ওলাদা সাহাবে কেরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুস্তাকিদিন শুহাদা সালিহিন খুলাফা রাশিদিন পীর ওলি গৌসের দরবারে পৌঁছে দিন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে যত মুমিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়ায় পৌঁছে দিন রব্বুল আলামিন। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে হুনাইন, জঙ্গে সিফফিন, জঙ্গে কারবালা, জঙ্গে মুতায় যারা শহীদ হয়েছে আল্লাহ সকল শুহাদা হুজুরদের দরবারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। ইসলামের জন্য জান কুরবান করেছে আল্লাহ আল্লাহ। কাতিবিনরা আল্লাহ, মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা আল্লাহ রাতের ঘুম হারাম করে দিয়ে ইলম অর্জন করে ইলম দান করে বিদায় হয়ে গেছে। কেউ বা কিতাব লিখে আল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে বিদায় হয়ে গেছে আল্লাহ। সকলের দরবারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। তাদের নেক নিয়তকে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ এই গ্রামবাসীর উপরে রহমত নাজেল করুন। মসজিদের কমিটি ভাইদেরকে কবুল করুন। যুবক জওয়ানদের উপরে আল্লাহ রহমত নাজেল করুন। সকলকে নামাজি পরেজগার মুত্তাকি বানিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করছে যারা আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই খেদমতটুকু সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আপনার দরবারে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা হুজুরের দরবারে পৌঁছে দিন। খাস করে মুজাদ্দিদ জামান পাঁচ হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কাশিম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ। খাস করে আল্লাহ মৌলানা ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। দিনের জন্য যারা সময় আল্লাহ আপনার দরবারে রেখে গেছে সকলকে আপনি কবুল করুন আল্লাহ। সকলের রুহানি নেক দোয়া আমাদের সকলের জন্য নসিব করুন আল্লাহ। মাদ্রাসা মসজিদগুলোকে হেফাজত করুন আল্লাহ। সকলের উপরে আপনি রহমত দিয়ে গুলজার করে দিন রব্বুল আলামিন। আম্মা জান অসুস্থতা আছে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ। নানা নানি, দাদা দাদি, পরদাদা পরদাদি যারা চলে গেছে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন রব্বুল আলামিন। মসজিদের ইমামকে আল্লাহ আপনি ইজ্জতের সঙ্গে আল্লাহ তিনি খেদমত করার তৌফিক দিন রব্বুল আলামিন। মুসাল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তাদেরকে আল্লাহ পাবন্দির সঙ্গে আপনি আপনার দরবারে নামাজ আদা করে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যাকে মনোনীত করেছেন বিশেষ করে আমার মায়ের জাত আল্লাহ, মা বোনেরা হাত উঠিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। ইবাদত আমলে বরকত দিন, স্বামী স্ত্রীর মিল মহাব্বত দিন, সংসারে আল্লাহ উন্নতি দিন। বাচ্চা বাচ্চাদের হায়াত কিসমত দারাজ করুন, মায়ের কোল জোড়া করে রাখুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করুন রব্বুল আলামিন। আল্লাহ চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যে বরকত দিন রব্বুল আলামিন। আল্লাহ কার মনের কোণে কি আছে আমি জানি না, আপনি সব জানেন বিজাতি সুদূর রব্বুল আলামিন। আল্লাহ সকলের পাওয়া চাওয়াকে আপনি কবুল করে নিন
দিন রব্বুল আলামিন আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ ইবাদত আমল ঈমানের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখবেন রব্বুল আলামিন আল্লাহ হাবিব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ওসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া আপনার শাহী দরবারে কবুল করে নিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين باك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم